এভরিওয়ান, আমি ইমরান হাসান। তো আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ডেভঅপসের একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের যে কোর্সগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ আগানোর ট্রাই করব। তো আমরা যখন ডেভঅপস শেখা শুরু করি আমাদের সামনে কয়েকটা টার্ম আসে, হ্যাঁ। আমরা দেখব কুবারনেটস, ভার্চুয়ালাইজেশন, ডকার, অ্যানসিবল, হ্যাঁ। এরপর ক্লাউড প্ল্যাটফর্মগুলোর নাম আসে এডাব্লিউএস, এজুর, হ্যাঁ, আরও অনেক কিছু। তো আমরা আমাদের এই চ্যানেলে মূলত স্টেপ বাই স্টেপ টুলস এবং টেকনিকগুলো নিয়ে আগানোর ট্রাই করব। আমরা প্রথমে কনসেপ্টটা জানার ট্রাই করব, দেন আমরা প্র্যাকটিক্যালি কাজ করার ট্রাই করব। এর পাশাপাশি একটা টুলস যখন আমরা শিখব বা একটা টেকনোলজি যখন শিখব, আমাদের বেসিক ভালোভাবে বিল্ড করার জন্য বুঝতে হবে যে আমার এই প্রিভিয়াস যে টুলটা ছিল ওই টুলের মধ্যে প্রবলেম কী ছিল, হ্যাঁ। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা নতুন টুল বা টেকনোলজির দিকে যাচ্ছি। তো আগে আমাদের ওই টুলটা সম্পর্কে প্রিভিয়াস স্টেজে যে কেন আসলে ওই টুলটা দিয়ে আমার কাজটা কত টাইম কনজিউমিং হচ্ছে বা কী কী প্রবলেম অকার হচ্ছে, তো আমরা যখন এইটা ফাইন্ড আউট করতে পারবো, দেন নেক্সট টুলের সলিউশনটা আমরা দেখব, তখন আসলে আমাদের বেসিক যেমন ক্লিয়ার হবে, প্লাস আমাদের লার্নিংটা অনেক মজাদার হবে, হ্যাঁ। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমরা জানি যে আমাদের একটা কাজ বারবার যেটা রিপিটেটিভ কাজ, এটাকে আমরা দূর করার জন্য আমরা স্ক্রিপ্ট লিখতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে নতুন একটা টেকনোলজি আছে যে অ্যানসিবল। তো আমরা ব্যাশ স্ক্রিপ্টের বাদ দিয়ে আমি কেন অ্যানসিবলে শিফট করব। আবার আমরা জানি যে আমাদের ডিপেন্ডেন্সি যাতে অ্যাড করা একজন সিস্টেম অ্যাডমিনকে না লাগে, এই জন্য আমরা ডকারের কনসেপ্টটাতে আসতেছি। তো ডকারের কনসেপ্ট থেকে আমরা কুবারনেটসে কেন শিখব, তো কুবারনেটস আমার কী কী ফ্যাসিলিটি দিচ্ছে। এছাড়াও আমরা যখন দেখব যে ক্লাউড প্রোভাইডারগুলোর মধ্যে এডাব্লিউএস বা এজুর বা গুগল ক্লাউড সার্ভিস যারা দিচ্ছে, তো এখানে কিন্তু আমরা অনেক সার্ভিস দেখব। তো আমাদের একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সব কিছু জানতে হবে না, হ্যাঁ, আমাদের স্পেসিফিক কিছু সার্ভিস সম্পর্কে জানতে হবে। এছাড়া আমরা দেখব যে একটা সুন্দর জিনিস আছে যে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মোটামুটি ভালো আইডিয়া থাকা লাগবে। কিন্তু আমি ডেভঅপস হওয়ার জন্য সারা জীবন লিনাক্স নিয়ে পড়ে থাকবো এরকমটা না। আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল লেভেলে লিনাক্স বা নেটওয়ার্কিং নলেজ নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে মুভ করব। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে শুধু নেটওয়ার্কিং নিয়েই সারা জীবন পড়ে থাকতে পারবেন, আবার লিনাক্স নিয়েও সারা জীবন পড়ে থাকতে পারবেন। তো এইগুলো আসলে শেখার কোনো শেষ নাই। তা আমাদের যতটুকু দরকার ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা ততটুকু শিখব। তো ডেভঅপসের টপিকটা আমাদের যখন মোটামুটি ক্লিয়ার হবে বা আমাদের একটা কনফিডেন্স চলে আসবে, এর সঙ্গে আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার বা সিআইসিডি পাইপলাইন তৈরি করব, হ্যাঁ, টার্মগুলো যদি এখন টেকনিক্যাল মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে এগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। তো তখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার যাতে সিকিউর হয়, রিলায়েবল হয় এবং আমার কম্প্রোমাইজ হওয়ার পসিবিলিটি যাতে কম থাকে, তো আমাদের বিভিন্ন সিকিউরিটি মেজারমেন্ট আছে। সো সিকিউরিটি মেজারমেন্টগুলা আমরা ওয়ান বাই ওয়ান ওখানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো ডেভঅপসের সঙ্গে যখন আমরা সিকিউরিটির মেজারমেন্টগুলো যুক্ত করে আমরা কোনো পাইপলাইন তৈরি করব, তখন আমরা ওটাকে ডেপসেক অফ প্রজেক্ট বলতে পারি এবং নিজেকে একজন ডেপসেক অপস ইঞ্জিনিয়ার বলতে পারি, হ্যাঁ। তো এখন ডেভঅপসের আপকামিং গ্রোয়িং ফিল্ডে চাহিদা অনেক, কিন্তু সেভাবে এখনও রিসোর্স গড়ে ওঠে নাই। তো বলাই যাইতে পারে যে এই ডেভঅপস সেক্টরটা এখনও ওভারক্রাউডেড না, যথেষ্ট জব ফ্যাসিলিটি আছে, বাংলাদেশেও আছে, বহির্বিশ্বে বা উন্নত দেশগুলোতে তো আছেই। এর পাশাপাশি আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ার ক্লাউডের নলেজ খুব ভালো থাকে, তো আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার হিসাবেও জব শুরু করতে পারেন। তো ক্লাউড ইঞ্জিনিয়ার আমরা দিন দিন আসলে সবাই ক্লাউডের দিকেই মুভ হচ্ছি। তো আসলে আমরা যদি এইটা খুব ভালোভাবে শিখতে পারি, এর একটা গুড ফিউচার আছে। তো আমরা এখানে যদি এই ছবিটার দিকে লক্ষ্য করি, এখানে
ডেভঅপসে ডেভেলপমেন্ট এবং অপারেশন আছে, আমরা এগুলা ডিটেলে আলোচনা করব। এবং এখানে কয়েকটা লেখা আছে, অটোমেশন আছে, হ্যাঁ, ভার্সন কন্ট্রোল, ইনফ্রাস্ট্রাকচার আছে, কোড, হ্যাঁ, কনফিগার ম্যানেজমেন্ট, ভার্চুয়ালাইজেশন, কন্টেনারাইজেশন, মনিটরিং। সো আমরা এগুলা ওয়ান বাই ওয়ান দেখব। তো হোপফুলি আমি চেষ্টা করব বাংলা ভাষায় কনসেপ্টগুলা যত সহজভাবে আসলে তুলে ধরা যায়। আমি যখন কন্টেনার বা কুবারনেট শিখতে গেছি, আমার কাছে আসলে খুব কঠিন লাগছে। এবং এরপর আমরা যখন মোটামুটি একটা কনফিডেন্স লেভেল চলে আসবে, এই চ্যানেলে আমরা যে ক্লাউড আর্কিটেক্ট কীভাবে হওয়া যায়, আপনি একটা কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করবেন, আর সেটা সম্পর্কে ভিডিও আসবে। এছাড়াও সিস্টেম ডিজাইন নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। হ্যাঁ, প্রথম আমাদের টার্গেট, আমরা যদি বলতে চাই ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে, আমরা প্রথমে প্র্যাকটিক্যালি সব কিছু দেখার ট্রাই করব। দেন আমরা একটু আমাদের ক্যারিয়ারটাকে বুস্ট করার জন্য আমরা আর্কিটেক্টের দিকে মুভ করব। তো সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম ডিজাইন প্যাটার্ন, হ্যাঁ, তো এই টপিকগুলো আমরা ইনশাল্লাহ বাংলা ভাষায় শেখানোর ট্রাই করব। হোপফুলি একটা গুড জার্নি হতে যাচ্ছে।